গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আশা করি আগামী বছর তোমাদের খুব ভালো কাটুক। তো আমি আজকে নিয়ে চলে এসেছি এবছরের আমার শেষ রিড নিয়ে, যেটা হচ্ছে 65 নম্বর। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, আমার এবছরের টার্গেট ছিল 50টা বই পড়ার, আর তার তুলনায় আমি 15টা বই বেশি পড়েছি। তো আমার খুবই ভালো লাগছে যে আমি আমার যেটা টার্গেট ছিল সেটার বেশি করতে পেরেছি। আর সেই 65 নম্বর বুকটা পড়ে আমার এত ভালো লাগছে, কারণ বছরের শেষ বইটা আমার কাছে 5 স্টার রিড হয়েছে। আর সেটা হচ্ছে ইয়োর নাইফ মাই হার্ট বাই কে মোরোনোভা। এই বইটা একটা ডার্ক মিলিটারি রোম্যান্স। তো আমার পড়া ফার্স্ট টাইম এটা কোনো ডার্ক মিলিটারি রোম্যান্স। অসাধারণ প্লট, আমি কি বলবো ভেবে পাচ্ছি না। তো প্রথমে যে ব্লার্বটা আছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, দেন এটার আমি জিসটা তোমাদের বলবো। Dark, deadly, irresistible. The dark forces will eat you up, pretty girl. এটা হচ্ছে ট্যাগলাইন। Cameron Mortem has a problem. He can't stop killing his partners, officially labeled clinically insane. He is also one of the most lethal assets in the dark forces. A brutal underground military operation built on obedience, survival, and silence, but an experimental drug has fractured his control, making him a liability whenever someone else on the field. As punishment, he is thrown back into the under trials, a merciless boot camp designed to break the weak and sharpen the ruthless. His one directive: don't kill the new girl. Emery Mavis narrowly escapes a death sentence after her own brutal crimes, only to find herself forced into the same violent world assigned to Cameron. She is expected to survive the trials and her partner's unstable nature, but Emery quickly realizes there is more to Cameron than bloodlust and body counts. Beneath the madness lies a terrifying allure and strange, dangerous tenderness. As the trials push them to their limits, Emily must navigate the brutal demands of the dark forces while resisting the pull of a man who could just as easily kill her as protect her. And Cameron must fight the one urge he's never been able to overcome. তো এটা তোমরা পড়ে বুঝতেই পারছো যে এইখানে যে কথাটা বলা হচ্ছে এটা কোনো সোকল, মানে সোকল বলাটা ভুল হবে, মানে যেরকম আমরা জানি মিলিটারি সেরকম না, এটা হচ্ছে মিলিটারির মতনই একটা আন্ডারগ্রাউন্ড একটা ক্লাসিফাইড অপারেশন, যেটার নাম হচ্ছে ডার্ক ফোর্স। এবং সেখানে যে সমস্ত কিরম বলবো কনভিক্ট রয়েছে, যে সমস্ত কয়েদিরা জেলে রয়েছে, তাদের জীবনের সমস্ত হিনিয়াস ক্রাইম করেছে, তো এই রকম সমস্ত যেসব মানুষ রয়েছে তাদেরকে এখানে আনা হয় এবং তাদেরকে এখানে ট্রেনিংয়ের মাধ্যমে মানে এমন করা হয়, নিজেদের মধ্যে ট্রায়ালস তৈরি হয় এবং তাদের মধ্যে থেকে সোলজার তৈরি করা হয়। এটা একটা কিছু মিশন চলছে, আন্ডারগ্রাউন্ড ক্লাসিফাইড মিশন, সেটা ঠিক বলা যাবে না কিরকম কি। আর এদের উপরে একটা ড্রাগস, সেটা এদের উপরে এক্সপেরিমেন্ট করা হয়, বলতে পারো এরা এক একজন এক একটা মানে ল্যাব র্যাট বলতে পারো, সেটাই। তো এদের মধ্যে ক্যামেরন হচ্ছে এক্সেপশন, কারণ এর আগে যে যাদের উপরে এই ড্রাগসগুলো ইউজ করা হয়েছিল তারা প্রত্যেকে মারা গেছে, বাট ক্যামেরন মারা যায়নি। ওর বডিটা আরও লিথেল হয়ে গেছে, ওর পেন ফিল হয় না, কিছু হয় না, আরও রুথলেসলি মার্ডার করতে পারে, খুব শার্প মাইন্ডেড। বাট এই জিনিসটার একটাই প্রবলেম, যে ক্যামেরনের এই যে কিল করার যে আর্জটা, এই অ্যাড্রেনালিনটা, এটাকেও পুশ করতে পারে না। ওর যে সমস্ত পার্টনার ওকে দেওয়া হয়েছে, ও এই কিলিং স্প্রিতে তাদেরকেও মেরে ফেলেছে। এমনও হয়েছে যে ও মেরেছে, ওর হুঁশ নেই যে ও তাকে মেরে বসে আছে। তো ওর নেক্সট টাস্ক হচ্ছে, এই যে এমরি নামে মেয়েটি আছে সেই মেয়েটিকে ওকে দেওয়া হয়েছে, আর ওর কাজ হচ্ছে এই মেয়েটাকে যেন ও না মারে, এই জিনিসটাকে কন্ট্রোল করা। এবার এমরিও হচ্ছে ওর পাস্ট লাইফে, মানে ও সেম এই সমস্ত কনভিক্টদের মতনই কিছু হিনিয়াস ক্রাইম করে এখানে এসেছে। এবং এখানে পরপর এদেরকে ট্রায়াল দেওয়া হবে, মানে একদম ব্রুটাল, এই সমস্ত কয়েদিদের মধ্যেই মেরে এগোতে হবে, এরকম এক একটা ট্রায়াল, সেগুলো বললে মজাটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো এর মধ্যে থেকেও এমেরিকে বাঁচতে হবে, কারণ ওর যে পার্টনার সেই ওকে মারতে চায়, বা সে সেন্সেও থাকে না। কিন্তু এখানে প্রথম থেকে ক্যামেরন মেভরি, মানে এমারি যে আছে, মেভরি বলছি, এমারি যে আছে তার প্রতি একটু সফট হয়ে যাচ্ছে, বাট ও বুঝতে পারছে যে ও মানে ওর জন্য ঠিক নয়।
তো এরকম দুজনের মধ্যে পুশ অ্যান্ড পুল রিলেশনশিপ দেখানো হবে, খুব ভালোভাবে ক্যারেক্টার ডেভেলপমেন্ট হচ্ছে। আর মানে আন্ডারগ্রাউন্ডে ক্লাসিফাইডে কী কী যে জিনিস হতে পারে ধারণার বাইরে, তো সেইগুলো এখানে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং লাস্টে গিয়ে কী হবে, যেটার ভয় থাকবে যে লাস্ট যে ড্রাগটা যেটা ক্যামেরনের উপরে এক্সপেরিমেন্ট করা হয়, সেরকম যে লাস্ট স্টেজটায় সেখানে ক্যামেরন নিজের আপা হারিয়ে ফেলে এমরিকে আঘাত করে ফেলবে এবং তাতে এমরি নিজের যে স্মৃতিশক্তি সেটা ভুলে যাবে। এবং তারপর থেকে সেকেন্ড পার্ট, ইয়েস তোমরা ঠিক শুনছো, এটা একটা ডুওলজি। আর আমি ভুলবশত ফার্স্ট পার্টে কিনে বসে রয়েছি, আমি দুটো একসাথে কিনিনি। আর এখন আমি মরে যাচ্ছি যে সেকেন্ড পার্টে কী হতে চলেছে সেটা জানার জন্য, কারণ সেকেন্ড পার্ট অলরেডি বেরিয়ে গেছে। তো ওভারঅল বইটার প্লট লাইন খুব ভালো রয়েছে, বইটা দেখতেই পাচ্ছ। আর এটা আমি অ্যামাজন, ফ্লিপকার্ট কোথাও থেকে কিনিনি, আমি এটা একটা ইনস্টাগ্রামের বুক শপ থেকে কিনেছি, ওখান থেকে পারচেস করেছি। তো এটা একটা ইবুক প্রিন্টিং, বাট বলতে পারো এটা বুক কপি, অরিজিনাল বুকের কপি বলতে পারো, ঠিক মানে ওই পিডিএফ টাইপের নয়, ব্লু মানে ঠিকঠাকই বই। তো ওভারঅল আমার অসাধারণ লেগেছে। আর হ্যাঁ, এতে স্পাইস সিন রয়েছে, বাট আননেসেসারি নেই। যদি স্পাইসে বলো আমি এতে 3 চিলিজ দেবো, আর প্লটে আমি 5 স্টার্স দেবো। মানে আমার অসাধারণ লেগেছে, মানে রোমহর্ষক একটা সাসপেন্স থ্রিলার, দুজনের পাস্ট ট্রমা বন্ডিং। আর এই যে ইনি ক্যামেরন, এনার ক্যারেক্টারটা অসাধারণ। মানে এরকম সুন্দর ছেলে যদি মারতেও চায় কী কষ্ট হতে পারে, এরকম একটা ব্যাপার। মানে পড়ার পর ও যে কেন এরকম সেটাও তোমরা জানতে পারবে। ইভেন ও যেভাবে এমারিকে সেভ করছে না, প্রেমে পড়ে যাবে বারবার, এরকম একটা ব্যাপার। তো গেম মোডার্ন ওভার পড়া ফার্স্ট বই আমার এটা। আর এর আগে লিভ মি বিহাইন্ড, মানে এই ডার্ক মিলিটারি রোম্যান্সের ক্ষেত্রে ফার্স্ট বই ওটা, বাট ওটা একটা স্ট্যান্ডালোন। আর এটাও স্ট্যান্ডালোন গল্প, কিন্তু এটা ডুওলজি আছে। নেক্সট বইটা আমি খুব শিগগিরই পারচেস করার ট্রাই করবো এবং পড়ার। তো এই হলো আমার রিভিউ। আর তোমরা এইরকম বইয়ের বাংলা সামারি রিভিউ শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।